মাছ প্রিয় বাঙালি মনের মতো মাছ পেলে আর কি চায় বলুন তো। মাছের বাজারে জ্যান্ত পার্শে মাছগুলো দেখা মাত্রই মাথায় ঝোঁকে ফেলেছিলাম আজকের স্পেশাল ডিশ। অতঃপর ঠাকুরবাড়ির রান্না সিরিজের আজকের চমক হলো পার্শে মাছের কারি। প্রথমেই আঁশ ছাড়ানো মাছগুলো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখছি। এবারে দুটো পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নেব। 5-6টা রসুনের কোয়া নিয়ে খোসা ছাড়িয়ে নেব আর নিয়ে নেব খানিকটা আদা। এবার একটা ব্লেন্ডারে কিছুটা ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, রসুনের কোয়াগুলো আর আদা দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টে লাল শুকনো লঙ্কা। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একটা মিশ্রণ বানিয়ে রাখছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করে সেই মতোই লাল শুকনো লঙ্কা দেবেন। কিছুটা পেস্টে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আলাদা করে রেখে দিলাম। এবার দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নেব। মোটামুটি সব উপকরণ রেডি হয়ে গেছে। বাকি যা যা লাগবে চলুন রান্না করতে করতেই দেখিয়ে দেব। পার্শে মাছগুলো ফ্রাই করার সময় কড়াইতে দেব সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। ঝাঁঝ আর গন্ধে রান্না হয়ে উঠবে একেবারে মনের মতো। সর্ষের তেল গরম হয়ে ধোয়া ওঠা শুরু করলে আঁচ কমিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দেব। মাছের 2 পিঠ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার মাছগুলো আমি একটা পাত্রে সরিয়ে রাখছি। মাছ ভাজার এই তেলেই স্লাইস করে কেটে রাখা বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা গোলাপি রং ধরলে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি আর প্রয়োজন মতো অল্প অল্প জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে 5 থেকে 6 মিনিট মশলাটা কষিয়ে নেব। এর ফাঁকে একটু গরম জলে কিছুটা তেঁতুল মিশিয়ে একটা পাল্প বানিয়ে রাখছি। সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলে মশলা কষার পর যে অসাধারণ একটা স্মেল পাওয়া যায় তা কিন্তু আপনারা ব্যবহার না করলে জাস্ট বুঝতেই পারবেন না। দেখুন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এবার 4 টুকরো করে কাটা আলুর পিসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আলু সমেত মশলাটা আবার ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। প্রয়োজন মতো নুন দিচ্ছি। আবার ভালো করে সমস্তটা নেড়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম যাতে বেশ মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়। মিশ্রণটা ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো একটার পর একটা এই মশলার মধ্যে শুইয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে খানিকক্ষণ রেখে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মাছটাও নরম হয়ে আসে। মন ভরানো গন্ধে মেতে উঠেছে চারিদিক। এসবই কিন্তু সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলের ম্যাজিক। আপনারাও সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল ব্যবহার করে ঠাকুরবাড়ির এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করতে পারেন। ব্যাস আর কি, একটা পাত্রে গরম গরম সাদা ভাতের সঙ্গে জিভে জল আনা পার্শে মাছের কারি সাজিয়ে পরিবেশন করে ফেলুন।